আমি মনে করি সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। ঘটনাটা ছিল আজকের থেকে মনে হয় প্রায় 40 বছর আগের ঘটনা। 40 বছর আগে আমি বাংলাদেশে একজন সরকারি বেতনভোগী কর্মচারী পাইছিলাম, শিক্ষিত দুর্নীতিবাজ। বর্তমান বাংলাদেশে কোনো শিক্ষিত দুর্নীতিবাজ নাই। বিষয়টা আপনাদেরকে বোঝাবার জন্য আমি প্রায় সময় একটা আমার জীবনের একটা ঘটনা বলে থাকি, এটাই বলি। একবার মাহফিল শেষে বাড়ি যাওয়ার জন্য, রেলে বাড়ি যাওয়ার জন্য রেল স্টেশনে গেলাম। গিয়ে দেখি রেলগাড়ি ছেড়ে দেয়। টিকিট নিতে গেলে আর গাড়ি ধরা যাবে না, টিকিট ছাড়াই গাড়িতে চড়লাম। রেলগাড়িতে যারা বিনা টিকিটে চড়ে তাদের কাছ থেকে ভাড়া নিয়ে টিকিট তৈরি করে দেওয়ার জন্য সরকারের নিয়োজিত কর্মচারী থাকে, এরা সরকারের বেতনভোগী। আমি রেলে চড়ে তাকে বললাম যে গাড়ি ছেড়ে দিয়েছে, আমি টিকিট নিতে পারিনি, আপনি আমাকে একটা টিকিট বানিয়ে দিন আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নিয়ে যান। ইনি আমাকে একটু গরম সুরে বললেন টিকিট বানিয়ে দেওয়া যাবে না, অথচ টিকিট বানিয়ে দেওয়ার জন্য সরকার তাদের বেতন দেয়। আমি বললাম কেন টিকিট বানিয়ে দেওয়া যাবে না, আপনাকে তো সরকার বেতন দেয় টিকিট বানিয়ে দেওয়ার জন্য। তিনি বললেন টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে। ওই জরিমানার ভয়ে যেন আমি আর টিকিট না চাই। কিন্তু আমি বললাম ভাড়াও দেব জরিমানাও দেব, আমাকে একটা টিকিট বানিয়ে দেব। এখন আর তিনি কোনো বাহানা খুঁজে না পেয়ে আমাকে বললেন হুজুর আপনার জরিমানাও লাগবে না, ভাড়াও সবটুকু লাগবে না, আপনি টিকিট ছাড়া যা মনে চায় আমাকে দিয়া দেন। কি ছাড়া? বলেন তো টিকিট ছাড়া যা মনে চায় আমি ওনাকে দিয়া দিলে এটা সরকারি তহবিলে যাবে না তার পকেটে থাকবে? নীতি না দুর্নীতি? এই দুর্নীতিবাজ লোকটারে সরকারের চাকরি দিল কেন? অশিক্ষিত হওয়ার কারণে না শিক্ষিত? তাহলে দুর্নীতিবাজটা অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত লোকটা দুর্নীতিবাজ কেন? যে শিক্ষার আলো পাইলে, যে শিক্ষার পরশ পাইলে মানুষ দুর্নীতি বর্জন করতে পারে, সেই শিক্ষার আলো পায়নি সে। মাদ্রাসা শিক্ষার যত বৈশিষ্ট্য আছে এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো একমাত্র মাদ্রাসা শিক্ষা মানুষের অন্তরে এই একটা অনুভূতি জাগ্রত করে দেয়। কি অনুভূতি? আমি যদি দুর্নীতি করি, আমি যদি জালিয়াতি করি, আমি যদি দুষ্কৃতি করি, আমি যদি চুরি করি, ডাকাতি করি, খুন খারাপি করি, সন্ত্রাস করি, জিনা ব্যভিচার করি, আর জগতের কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন তো এই অনুভূতি মানুষের অন্তরে কোন শিক্ষার দ্বারা জাগ্রত হয়? একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। সরাসরি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হোক অথবা আপনাদের মতো মাদ্রাসা শিক্ষার পরশে পরশিত হোক, যারা মাদ্রাসায় লেখাপড়া করে এরা সরাসরি মাদ্রাসার থেকে শিক্ষা গ্রহণ করে। আপনারা যারা মাদ্রাসায় লেখাপড়া করেন না, মাদ্রাসার সবাই আসেন, ওয়াজ শুনেন, আপনারা সরাসরি মাদ্রাসা শিক্ষা গ্রহণ না করলেও মাদ্রাসা শিক্ষার আলোতে আপনাদের অন্তর আলোকিত হয়। বিষয়টা বোঝার জন্য একটা উদাহরণ দিই। দেখুন, আপনাদের মাথার উপর বিদ্যুতের বাতি জ্বলে, এই বাতির যে বাল্বের ভিতরে দুই রকমের বিদ্যুৎ, নেগেটিভ পজিটিভ, প্রক্রিয়াগতভাবে সমন্বয় করা হয়েছে, যার কারণে বাতিটা জ্বলে উঠেছে। বাতিটা এই বাল্বের ভিতরে যে নেগেটিভ পজিটিভ একত্র হয়, যে মিটমিট মিটমিট করে একটু আগুন জ্বলে, এই আগুনের আলোতে বাতিটা আলোকিত। আর বাতির আলোতে আপনারা যারা বসেছেন সবাই আলোকিত। আপনাদের গায়ে আগুন জ্বলে না বাতির আলোতে আলোকিত? কিন্তু বাল্বের ভিতরে আগুন জ্বলে, সেই আগুনের দ্বারা বাল্ব আলোকিত।
যেমন ভাবে বাল্বের ভিতরে আগুন জ্বলে, আগুনের দ্বারা বাল্ব আলোকিত, আপনাদের গায়ে আগুন জ্বলে না, বাল্বের আলোতে আলোকিত। ঠিক তেমনি ভাবে যে সমস্ত ছাত্ররা মাদ্রাসায় লেখাপড়া করে সরাসরি কোরআন হাদিসের আগুন তাদের অন্তরে জ্বলে, আর মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতদের কথা শোনার জন্য যারা এখানে আসে বসে উলামায়ে কেরামের কথাবার্তা শুনে, এরা এই বাতির আলোতে আলোকিত। যে কোনোভাবে আপনার অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত হোক। কোরআন শিক্ষার আলোতে যাদের অন্তর আলোকিত, একমাত্র তারাই এই মনোভাব পোষণ করে, এই ভয় অন্তরে রাখে, আমার চুরি যদি দুনিয়ার কোনো মানুষ ধরতে নাও পারে, আমার ডাকাতি যদি দুনিয়ার কোনো মানুষ ধরতে নাও পারে, আমার জালিয়াতি দুর্নীতি যদি দুনিয়ার কোনো মানুষ ধরতে নাও পারে, শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। আমার কথা বুঝে থাকলে বলুন তো, এই অনুভূতি মানুষের অন্তরে জাগ্রত হয় কোন শিক্ষার দ্বারা? না, একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। আল্লাহর কাছে কি জবাব দেব? এই অনুভূতি জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। ছাত্ররা সরাসরি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে এই অনুভূতি জাগ্রত হয়, আর আপনারা মাদ্রাসা শিক্ষিতদের পরশে আসার কারণে আপনাদের অন্তরেও এই অনুভূতি জাগ্রত হয়। আমি যদি সুদ খাই, আমি যদি ঘুষ খাই, আমি যদি মদ খাই, আমি যদি গাঞ্জা খাই, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই অনুভূতি যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের অন্তরে জাগ্রত হবে না, ততক্ষণ পর্যন্ত সে নীতিশীল হবে না, দুর্নীতিবাজ হবে ছাড়া আর কিছুই হবে না। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই অনুভূতি কারো অন্তরে জাগ্রত না থাকলে আমি মনে করি সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। বিষয়টা আপনাদেরকে বোঝাবার জন্য আমি প্রায় সময় একটা আমার জীবনের একটা ঘটনা বলে থাকি, এটাই বলি। একবার মাহফিল শেষে বাড়ি যাওয়ার জন্য, রেলে বাড়ি যাওয়ার জন্য রেল স্টেশনে গেলাম। গিয়ে দেখি রেলগাড়ি ছেড়ে দেয়, টিকিট নিতে গেলে আর গাড়ি ধরা যাবে না। টিকিট ছাড়াই গাড়িতে চড়লাম। রেলগাড়িতে যারা বিনা টিকিটে চড়ে তাদের কাছ থেকে ভাড়া নিয়ে টিকিট তৈরি করে দেওয়ার জন্য সরকারের নিয়োজিত কর্মচারী থাকে, এরা সরকারের বেতনভোগী। আমি রেলে চড়ে তাকে বললাম যে গাড়ি ছেড়ে দিয়েছে, আমি টিকিট নিতে পারিনি, আপনি আমাকে একটা টিকিট বানিয়ে দিন, আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নিয়ে যান। ইনি আমাকে একটু গরম সুরে বললেন, টিকিট বানিয়ে দেওয়া যাবে না, অথচ টিকিট বানিয়ে দেওয়ার জন্য সরকার তাদের বেতন দেয়। আমি বললাম, কেন টিকিট বানিয়ে দেওয়া যাবে না? আপনাকে তো সরকার বেতন দেয় টিকিট বানিয়ে দেওয়ার জন্য। তিনি বললেন, টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে। ওই জরিমানার ভয়ে যেন আমি আর টিকিট না চাই। কিন্তু আমি বললাম, ভাড়াও দেব, জরিমানাও দেব, আমাকে একটা টিকিট বানিয়ে দেব। এখন আর তিনি কোনো বাহানা খুঁজে না পেয়ে আমাকে বললেন, হুজুর আপনার জরিমানাও লাগবে না, ভাড়াও সবটুকু লাগবে না, আপনি টিকিট ছাড়া যা মনে চায় আমাকে দিয়া দেন। কি ছাড়া? বলেন তো, টিকিট ছাড়া যা মনে চায় আমি ওনাকে দিয়া দিলে এটা সরকারি তহবিলে যাবে না তার পকেটে থাকবে? নীতি না দুর্নীতি? এই দুর্নীতিবাজ লোকটারে সরকারের চাকরি দিল কেন? অশিক্ষিত হওয়ার কারণে না শিক্ষিত? তাহলে দুর্নীতিবাজটা অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত লোকটা দুর্নীতিবাজ কেন? যে শিক্ষার আলো পাইলে, যে শিক্ষার পরশ পাইলে মানুষ দুর্নীতি বর্জন করতে পারে, সেই শিক্ষার আলো পায়নি সে। ওইটা ছিল একটা শিক্ষিত দুর্নীতিবাজ। সে এমন শিক্ষা গ্রহণ করেনি যে শিক্ষার দ্বারা সে দুর্নীতি মুক্ত হতে পারে। এমন শিক্ষা পাইনি যে শিক্ষায় তার অন্তরে এই অনুভূতি জাগ্রত করতে পারে যে আমি আজকে প্যাসেঞ্জারের কাছ থেকে বিনা টিকিটে পয়সা গ্রহণ করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব। ঘটনাটা ছিল আজকের থেকে মনে হয় প্রায় 40 বছর আগের ঘটনা।
40 বছর আগে আমি বাংলাদেশে একজন সরকারি বেতনভোগী কর্মচারী পাইছিলাম, শিক্ষিত দুর্নীতিবাজ। বর্তমান বাংলাদেশে কোনো শিক্ষিত দুর্নীতিবাজ নাই। আপনারা যদি বলেন বর্তমানেও আছে, তাহলে আপনাদেরই বলতে হবে শিক্ষিতরা দুর্নীতিবাজ হয় কেন? শেষ বিচারের ভয় নয়। শিক্ষিতরা দুর্নীতিবাজ হয় কেন? শেষ বিচারের ভয় নাই। সুতরাং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই। একমাত্র মাদ্রাসা শিক্ষা মানুষের অন্তরে এই অনুভূতি জাগ্রত করে দেয়, তীব্রভাবে জাগ্রত করে দেয় যে আমি দুর্নীতি করলে দুনিয়াতে জবাব দিতে না হলেও শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে।